নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে বহুদিন পর আপনারা বিভিন্ন জনে কমেন্ট করেছেন যে এডিআরই রেজাল্ট কয় তারিখে দেবে আপনাদের। তো আমাদের সিএম স্যার লাস্ট একটা ভিডিওতে বলেছিলেন যে হয়তো লাস্ট ফেব্রুয়ারিতে দেবে, নয়তো মার্চে দেবে, ফার্স্ট উইক অফ মার্চ। তো আপনারা মেনে চলুন 10 মার্চের ভিতরে কিন্তু আপনাদের এডিআরই 2.0 যেটা এইটার রেজাল্ট কিন্তু আউট হবে, এটা একদম কনফার্ম। বিকজ 10 মার্চে রেজাল্ট দেওয়ার পর আপনাদের গ্র্যাজুয়েশন লেভেলে যারা উইথ কম্পিউটারে পাস করবেন ওদের জন্য কম্পিউটারের স্কিল টেস্ট হবে। উইদাউট কম্পিউটারে যারা হবেন ওদের জন্য বাইবা একটা টেস্ট হবে। আমি যতটুকু জানি আগের বারের যারা দিয়েছিলেন ওদের একটা বাইবা টেস্ট নিয়েছিল। এইচএস লেভেলের যেটা ওইটাতেও নেবে, গ্রেড 4-এর যেটা ওইটাতেও বাইবা টেস্ট হবে, আর ড্রাইভিং যেটা ওইটারে ড্রাইভারের টেস্ট হবে। তো এত কিছু জিনিস যেহেতু আছে তাহলে আপনারা মেনে চলুন 10 মার্চের ভিতরে আপনাদের রেজাল্টটা আউট হবে। তো আজকে আমরা লাস্ট যেটা এত দিন আমরা কোনো কাট অফের ভিডিও বানাইনি, তো এর ভিতরে আমরা একটা পল করেছিলাম। তো এই পলের মাধ্যমে আমরা যা জানতে পেরেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের মার্ক কত থেকে কত পর্যন্ত আছে, এই হিসাবে একটা কাট অফ রেডি করেছি। তো আজকে কিন্তু আমি দেব এডিআরই গ্র্যাজুয়েট লেভেল উইথ কম্পিউটার অ্যান্ড উইদাউট কম্পিউটারের কাট অফ। তো আপনারা সবই জানেন যে এবারের কোয়েশনে যেটা এডিআরই গ্র্যাজুয়েট লেভেল এসেছিল এইটাতে কিন্তু ছিল 175 মার্কস। এর মধ্যে 125 কোয়েশন ছিল 1 মার্কসের, আর ইংলিশের 25 কোয়েশন ছিল কিন্তু 2 মার্কসের। তাহলে 25 × 2 50 মার্কস। আর এই 2 মার্কসের যে কোয়েশন ছিল এইটাতে কিন্তু নেগেটিভ মার্কিং ছিল 0.50, আর 1 মার্কের যেটা কোয়েশন ছিল এইটা কিন্তু নেগেটিভ মার্কিং ছিল 0.25। তো আগের বছরে যেটা এডিআরই 1.0 এক্সাম হয়েছিল এইটাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না। আর আগের বারের যারা এক্সাম দেননি তারা দেখেছেন আগের বারের কাট অফ কিন্তু ছিল 126, এইটা ছিল উইথ কম্পিউটারে। জেনারেলের কাট অফ ছিল 126, আর এডিআরই 1.0তে উইদাউট কম্পিউটার যারা এদের ছিল 147, আর উইথ কম্পিউটারে ছিল 126। কিন্তু একটা কথা মনে রাখবেন, আগের বারের যেটা এডিআরই 1.0 এইটা কিন্তু এবারের কম্পেয়ারে ইজি ছিল কোয়েশন পেপারটা। গ্র্যাজুয়েট লেভেলের যেটা এবারের কিন্তু যতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছেন ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এটা টাফ লেগেছে। আর আগের বারের যেটা এক্সাম হয়েছিল এডিআরই 1.0 এটাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না, কিন্তু এবারের যেটা এক্সাম এইটাতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো এর জন্য স্বাভাবিক অবস্থায় এইটাতে কিন্তু কমবে, বাড়ার কোনো চান্সই নেই। এইটা কিন্তু আপনাদেরকে আগে থেকেই বলে দিলাম। তো কোয়েশন যেটা আমি বলে 125 মার্কস, যেটা ইংলিশ ছেড়ে 125 মার্কস এসেছে, এটাতে আপনাদের ম্যাথস এসেছে, রিজনিংয়ের 4-5টা কিন্তু খুবই টাফ ছিল। জেনারেল যেটা জিকে এসেছে এটা ছিল ইজি টু মডারেট, আর ম্যাথস ইজি টু মডারেট এসেছে, ইজি টু মডারেট। ওভারঅল যদি আমরা কোয়েশন পেপারটা করি, আর ইংলিশ কিন্তু মডারেট টু হার্ড এসেছে, খুবই টাফ ছিল ইংলিশের কোয়েশনটা, মনে রাখবেন। আর ইংলিশে এমনিতেই কিন্তু এক একটা কোয়েশনে আপনাদের মার্কস ছিল 2। তো একটা কোয়েশন যদি আপনি ভুল করেন 2 তো গেল, সঙ্গে 0.50 মানে 2.50। তো এই হিসাবেই আমরা কাট অফটা রেডি করেছি আপনাদের সাথে ডিসকাস করে। আর পল যে করেছিলাম, পলে কিন্তু অংশগ্রহণ করেছিলেন 4000 স্টুডেন্ট, আর আমার সঙ্গে কলেও কথা হয়েছে আপনার 400-500-এর মতো স্টুডেন্টের যারা গ্র্যাজুয়েট লেভেল এক্সাম দিয়েছিলেন। তো গ্র্যাজুয়েট লেভেল এক্সামে আমি আগের বারের আপনাদের এডিআরই 1.0 কাট অফটা বললাম,
আবারও বলে দিই যারা দেখনি, উইথ কম্পিউটারের কাট অফ কিন্তু ছিল 126 আর উইদাউট কম্পিউটারের কাট অফ ছিল 147। তো আজকে অনলি ফর আমি কাট অফ নিয়ে ডিসকাস করব। আর যদি স্কিল টেস্টে কী কী আসবে, আপনাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এডিআরই গ্রেড আপনাদের 2.0-তে ভেরিফিকেশনে, এইটার কিন্তু যদি আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি একটা ভিডিও প্রস্তুত করে আপনাদেরকে বলে দেব যে স্কিলের জন্য আপনারা কী কী প্রিপারেশন করবেন। আর বারবার বলে দিচ্ছি, স্কিলের জন্য আপনারা কোনো কোর্স নেবেন না, কোনো কোর্স লাগবে না। বিকজ স্কিল যেটা কম্পিউটারে বেসিক যদি আপনার কম্পিউটারের নলেজ থাকে তাহলে আপনি কিন্তু করে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না স্কিল। তো এখন আমি গ্র্যাজুয়েট লেভেলের যেটা কাট অফ আছে ওইটা উইথ কম্পিউটারের যেটা কাট অফ, ফার্স্টে আমি বলবো গ্র্যাজুয়েট লেভেল উইথ কম্পিউটার যেটা, ওইটার কাট অফটা বলে দিই। আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা থাকবেন, আনরিজার্ভ ক্যাটাগরিতে ইউআরএ যারা থাকবেন, গ্র্যাজুয়েট লেভেল বারবার বলছি এটা হচ্ছে উইথ কম্পিউটার, ওদের কিন্তু কাট অফ আমরা যেটা পেলাম 92 to 97। এইটা কিন্তু উইথ কম্পিউটার যারা এডিআরই গ্রেড 3 গ্র্যাজুয়েট লেভেল দিয়েছেন ওদের কিন্তু কাট অফ থাকবে আনরিজার্ভ 92 to 97। নেক্সট আমরা বলি যে যারা উইথ কম্পিউটার ওবিসি অর এমওবিসি থাকবেন ওদের কিন্তু কাট অফ থাকবে 88 to 92। যারা 88 থেকে 92-এর ভিতরে মার্ক পাবেন ওরা কিন্তু ওবিসি আর এমওবিসি উইথ কম্পিউটারে কোয়ালিফাইড করবেন, ওবিসি আর এমওবিসি। আমরা নেক্সট চলে আসি এসসি, যারা গ্র্যাজুয়েট লেভেলে এসসিতে 83 to 88-এর ভিতর পাবেন তারা কিন্তু শিডিউল কাস্ট এসসিতে কোয়ালিফাইড করবেন। এটা কিন্তু 175 মার্কসের মধ্যে, বারবার বলছি। নেক্সট হচ্ছে এসটি প্লেন, ওদের কিন্তু কাট অফ থাকবে 78 to 82। যারা 78 to 82-র ভিতরে পাবেন ওরা কিন্তু এসটি প্লেনে কোয়ালিফাইড করবেন। নেক্সট হচ্ছে এসটি হিলস, এসটি হিলসে যারা 72 to 77 পাবেন ওরা কিন্তু এসটি হিলসে কোয়ালিফাইড করবেন, এডিআরই গ্র্যাজুয়েট লেভেল উইথ কম্পিউটার। লাস্ট যেটা ওইটা হচ্ছে পিডাব্লিউডি, পিডাব্লিউডিতে কিন্তু যারা 65 to 70 পাবেন ওরা কিন্তু উইথ কম্পিউটার যেটা ওইটাতে কোয়ালিফাইড করবেন। তো এইটাই আমার ছিল যে উইথ কম্পিউটারে কত মার্ক যেতে পারে। আবারও বলে দিচ্ছি, উইথ কম্পিউটারে আনরিজার্ভ ক্যাটাগরিতে আপনাদের কাট অফ 92 to 97-এর ভিতর থাকবে। এই মার্কের ভিতরে যদি আপনাদের থাকে আপনারা কিন্তু স্কিলের জন্য প্রিপারেশন করেন, বা 91ও যদি কেউ থাকে তাহলেও কিন্তু আপনারা প্রিপারেশন করতে পারেন। নেক্সট আমরা এখন চলে আসছি উইথ কম্পিউটার ইউআর, সরি উইদাউট কম্পিউটার। উইদাউট কম্পিউটার ইউআরে আপনাদের কাট অফ কিন্তু থাকবে 124 to 28। 124 থেকে 28-এর ভিতরে কিন্তু আপনাদের উইদাউট কম্পিউটারে কাট অফ থাকবে। নেক্সট আমরা বলছি ওবিসি और এমওবিসিতে আপনাদের কাট অফ কিন্তু থাকবে 120 to 124। এইটা মনে রাখবেন, উইদাউট কম্পিউটারে আপনাদের ওবিসি আর এমওবিসিতে 120 to 24। নেক্সট আমরা চলে আসছি এসসিতে, এসসিতে কাট অফ থাকবে 115 to 120। এইটা কিন্তু শিডিউল কাস্ট যারা উইদাউট কম্পিউটার গ্র্যাজুয়েট লেভেল ওদের কাট অফ 115 to 120 থাকবে। নেক্সট আমরা বলে দিই এসটি
প্লেন, ST প্লেন 110 to 115। যারা ST প্লেন 110 থেকে 115 ভিতর পাবেন তারা কিন্তু উইদাউট কম্পিউটারে কোয়ালিফাইড করে যাবেন। নেক্সট হচ্ছে ST হিলস। ST হিলসে কিন্তু যারা 105 থেকে 110 ভিতরে পাবেন তারা উইদাউট কম্পিউটারে ST হিলসে কোয়ালিফাইড হয়ে যাবেন। লাস্ট আমরা বলছি পিডাব্লিউডিতে মনে রাখবেন 100 নিচেই কাট অফ থাকবে উইদাউট কম্পিউটারে। 95 to 100 ভিতর যারা পাবেন তারা কিন্তু উইদাউট কম্পিউটার গ্র্যাজুয়েট লেভেলে কোয়ালিফাইড করবেন। তো এইটাই আমাদের অ্যানালাইসিস ছিল। এতদিন আমরা পল করে আর স্টুডেন্টের সাথে যারা গ্র্যাজুয়েট লেভেল এক্সাম দিয়েছিল তাদের সাথে কথা বলে এই কাট অফটা পেয়েছি। তো এই কাট অফের ভিতরে যারা যারা আছেন তারা আজকে থেকেই, আগে যদিও আপনারা স্কিলের প্রিপারেশন করেননি, জানি না কয়জন করতেছেন বা করছেন, যদি না করে থাকেন আর এই মার্কের ভিতরে থাকে তাহলে আপনারা এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করে দেন স্কিলের। কারণ রেজাল্ট আউট হওয়ার পর কিন্তু 10 থেকে 15 ডেজ থাকবে, আপনারা স্কিলের ভালো করে প্রিপারেশন করতে পারবেন না। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আর আপনাদের যদি স্কিলের জন্য কি আসবে, MS ওয়ার্ড, MS অফিস, এই বিষয়ে যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে সব বলে দেব। আর যদি HS লেভেলের বা এডিআরই গ্রেড 4 ড্রাইভার এদের যদি ফাইনাল কাট অফ আপনারা জানতে চান কমেন্টে জানাবেন, আমি অন্য ভিডিওতে বলে দেব। তো থ্যাংক ইউ সো মাচ।